4 বছরের মধ্যে প্রথম ভারত সফরে যখন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, গোটা আয়োজনই রাজকীয়। লাল গালিচায় সংবর্ধনা, প্রোটোকল ভেঙে সেখানে প্রধানমন্ত্রীর আগমন, দৃঢ় করমর্দন, উষ্ণ আলিঙ্গন, দুদেশের সম্পর্কের উষ্ণতা, এই দৃশ্যগুলো একেবারে স্পষ্ট ছিল। দুই নেতা একই গাড়িতে করে নরেন্দ্র মোদীর বাসভবনে একান্ত নৈশভোজেও যান। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা নজর কেড়েছে তা হচ্ছে মোদী তার যে প্রচলিত রেঞ্জ রোভার রয়েছে সেটাতে নয়, বরং সাদা টয়োটা ফরচুনা বেছে নেন পুতিনকে নিয়ে যাওয়ার জন্য। সেই ছবিটা আগে আপনাদেরকে দেখাই, দেখুন। যদিও সরকারিভাবে কোনো কারণ জানানো হয়নি, ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কিন্তু মোটেই হঠকারী নয়। ব্রিটেন ও জার্মানি দুই দেশই রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, অথচ মোদি সরকারি বহর রয়েছে ব্রিটেনের তৈরি রেঞ্জ রোভার এবং জার্মান মার্সিডিজ মেবাত। এমন পরিস্থিতিতে পুতিনকে ইউরোপীয় ব্র্যান্ডের গাড়িতে তোলা রাজনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারত। তাই জাপানি ব্র্যান্ডের টয়োটার ফরচুনার বেছে নেওয়াকে অনেকেই দেখছেন পশ্চিমাদের উদ্দেশ্যে এক প্রতীকী বার্তা হিসেবে যে আমরা নির্ভরশীল নই। এই তত্ত্বকে আরও জোরদার করেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পদক্ষেপ। তিনি তার রাশিয়ান সমকক্ষ আন্দ্রের সঙ্গে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পৌঁছাতে সেই সাদা ফরচুনারই ব্যবহার করেন। সূত্রের একাংশ আবার বলছে যে সিদ্ধান্তটা ছিল পুরোপুরি বাস্তবিক। প্রধানমন্ত্রীর রেঞ্জ রোভারে তৃতীয় সারির আসন নেই, ফলে দোভাষী সহ দুই নেতার একসঙ্গে বসার কোনো সুযোগ ছিল না। অন্যদিকে টয়োটা ফরচুনারে রয়েছে অতিরিক্ত আসনের সারি। জানা গিয়েছে মোদি ও পুতিন ওঠার আগেই দোভাষীরা গাড়িতে বসেছিলেন। নিরাপত্তা বাহিনীর অনুমোদনও দ্রুতই মিলেছিল। অনলাইনে অবশ্য আলোচনা থামেনি। কেউ বলেছেন যে পশ্চিমাদের জন্য স্পষ্ট বার্তা। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা তিনি টুইট করেন। তিনি বলেন যে বুদ্ধিমান লোকেরা জানেন কেন ফরচুনার। আরও অনেক মন্তব্যই সামনে আসছে। অনেকে বলছেন যে ইউরোপীয় ব্র্যান্ড এড়িয়ে টয়োটা বেছে নেওয়া রাশিয়ার প্রতি পশ্চিমী নিষেধাজ্ঞাকে পরোক্ষভাবে অস্বীকার করার প্রতীকও হতে পারে। প্রসঙ্গত, অভিন্ন হৃদয় বন্ধু যখন বাড়িতে আসে তখন যেভাবে তার খাতির করা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠিক সেইভাবেই এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় দুদিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাশিয়া ইউক্রেন সংঘাতের পর এটি প্রেসিডেন্ট পুতিনের প্রথম ভারত সফর। এর আগে 2021 সালে ভারত সফর করেছিলেন, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
2024 সালে মস্কোতে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তবে পুতিন শেষবার ভারত সফর করেছিলেন 2021 সালের 6 ডিসেম্বর। বৃহস্পতিবার কালো স্যুট বুটে পুতিন বিমানবন্দর থেকে নামতেই প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছান। পুতিনের বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার সঙ্গে করমর্দন করেন, কোলাকুলিও করেন। পুতিনকে স্বাগত জানাতে পালাম বিমানবন্দরে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। উভয় নেতাই শিল্পীদের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মোদী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেছেন যে আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ভারত রাশিয়ার বন্ধুত্ব কঠিন সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগে মোদী যখন চীনে গিয়েছিলেন এসিও সামিটে, পুতিন তার নিজের গাড়িতে মোদীকে তুলে নিয়েছিলেন। তারপর ৪৫ মিনিট গল্পও করতে তাদেরকে দেখা গিয়েছিল। ঠিক সেই রকমভাবে বৃহস্পতিবার মোদীও উষ্ণ অভ্যর্থনায় বরিয়ে দেন পুতিনকে। পালাম বিমানবন্দর থেকে দুই নেতা একই গাড়িতে করে প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসভবন লোককল্যাণ মার্গে যান। প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেন। নিজের গাড়িতেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে রওনা দেন তিনি নিজের বাড়ির উদ্দেশ্যে। এই গাড়ি কূটনীতিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। চলতি বছরের অগস্টে চীনে অনুষ্ঠিত এসিও শীর্ষ সম্মেলনে দুজনকে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল। আবারও দিল্লিতেও কিন্তু সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। তবে ক্রেমলিনের দাবি, বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে পুতিনকে স্বাগত জানানোর সিদ্ধান্ত সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিলেন না। অর্থাৎ মোদী দেখালেন এটাই ভারত, এখানে অতিথিকে দেবতার আসনে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত নৈশভোজে পুতিনকে স্বাগত জানান। এই সময় মোদী রুশ ভাষায় প্রকাশিত গীতা পুতিনকে উপহারও দেন। মোদী বলেন, গীতার অনন্ত শিক্ষার প্রেরণা আজও বিশ্বের অসংখ্য মানুষকে পথ দেখাচ্ছে। শুক্রবার ভারত ও রাশিয়ার শীর্ষ বৈঠক, আর সেই বৈঠকে কিন্তু প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে দুই রাষ্ট্রপ্রধান কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা, সেই সঙ্গে ভারত রাশিয়ার বাণিজ্য। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।